হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো। তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করছি তা হলো আপুইয়াকে নিয়ে। ISL 10 শেষ হওয়ার পরে রীতিমতো ইস্টবেঙ্গল ও মোহনবাগান যেন আপুইয়াকে দলে নেওয়ার জন্য নতুন করে ডার্বি শুরু করে দিল। আপুইয়াকে দলে নিতে গেলে মুম্বাইকে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি, প্রায় 3 কোটির মতো ট্রান্সফার ফি দিতে হবে। এই কারণে ইস্টবেঙ্গল কিছুটা পিছু হটলেও মোহনবাগান যে কোনো মূল্যে আপুইয়াকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে চাইছে। ইস্টবেঙ্গল এই ডিল থেকে কিছুটা পিছু হটলেও তারা মিডফিল্ড শক্ত করার জন্য যথেষ্ট অন্যান্য প্লেয়ারের ওপর নজর দেখাচ্ছে। তারা ইন্টারেস্ট দেখিয়েছে চেন্নাই সিটি এফসির মিডফিল্ডার জিতেশ্বর সিংয়ের ওপরে। এটাও খবর পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল একদম ফাইনাল স্টেজে আছে জিতেশ্বর সিংকে সাইন করানোর জন্য। এরপরে যে খবরটা দিতে চলেছি সেটি হলো জেমি ম্যাকলারেনকে নিয়ে। তোমরা সবাই জেমি ম্যাকলারেনের সঙ্গে মোহনবাগানের লিঙ্কটা অবশ্যই এতদিনে জেনে গেছো। তো এই জেমি ম্যাকলারেন অলরেডি তার পুরোনো টিম মেলবোর্ন সিটি এফসিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন। এখন ACL 2 এর মতো মঞ্চে জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকার কিন্তু মোহনবাগানের দরকার। কিন্তু মোহনবাগানকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বল সাপ্লাই যেন মিডফিল্ড থেকে জেমি ম্যাকলারেনের কাছে ঠিকঠাক যায়, নাহলে কিন্তু সে কামিংসের মতো এক জায়গায় দাঁড়িয়ে যাবে, বল ছাড়া নড়াচড়া করতে পারবে না। এরপরে মোহনবাগানের পরবর্তী যে আপডেটটা তোমাদের দেব সেটি হলো ভানুয়াতুর ডিফেন্ডার ফর্মার সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সেন্টার ব্যাক ব্রায়ান কালটাককে নিয়ে। তো যতদূর শোনা যাচ্ছে এই ব্রায়ান কালটাক কিন্তু পরবর্তী সিজনে মোহনবাগানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। এখন এটাই দেখার দরকার মোহনবাগান তাদের পুরনো ডিফেন্ডারদের দিয়েই কন্টিনিউ করে নাকি এই নতুন ডিফেন্ডারকে নিয়ে দল আরও শক্তিশালী করে তোলে। তবে আমার যে পার্সোনাল ওপিনিয়ন, মোহনবাগান তাদের ফর্মার 2 ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্টে দুজনকেই ছেড়ে দিতে চলেছে। সেক্ষেত্রে তারা নতুন কোন সেন্টার ব্যাকের ওপর নজর দেয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তীকালে সেন্টার ব্যাক রিলেটেড অন্য কোনো আপডেট আসলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে এইটুকু আপডেটই দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।